এই ঈদের মৌসুমে এরকম একটা মেলা হলে তো ঈদ একদম জমে ক্ষীর। ভাগ্যক্রমে আমাদের গাছের স্কুলের মাঠে এই মেলাটায় ঈদ উপলক্ষে বসেছিল। প্রতিবারই ঈদ উপলক্ষে কিছু মেলা তো থাকেই, যেগুলো দূরে বসে সেগুলোতে আর যাওয়া হয় না। মেলায় ঢোকার পরই আমার আকর্ষণ কেড়েছে এই ফুলকপিটা। আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু মাটির হওয়ার কারণে কিনতে পারিনি। আমার মেয়ে এটা ধরলে একদম ভেঙে ফেলবে। আর এই মাটির হাঁড়িগুলো আমার খুব পছন্দ। ছোটবেলায় অনেক খেলেছি। ইনশাল্লাহ আমার মেয়ে যখন একটু বড় হবে, বুঝতে শিখবে, তখন ওকেও কিনে দেব। আর এগুলো তো দেখলে আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। অনেক কিনছি, অনেক খেলছি আর অনেক ভাগছি। তো ভাঙার কারণে এখন আর কিনলাম না। সব খেলার শখ মিটে গেছে এগুলো দিয়ে। ভালোই লাগে, একটু ধরে দেখলাম। আর আমার মেয়ে সে তো খুব আনন্দ করেছে। সেই পাখা নিয়ে বাতাস করতে করতে পুরো মেলা ঘুরেছে। আর মানুষ দেখে খুবই আনন্দ পেয়েছে। আর অনেক খেলনা তো আছেই। যেটা দেখি সেটাই আমার কিনে ফেলতে মনে চায়। কিন্তু এত খেলনা যে কিনবো, ওর তো খেলার বয়সই হয় নাই। এগুলো বুঝেই না। ইনশাল্লাহ আস্তে আস্তে কিনবো, যখন বুঝতে পারবে তখন। এখন এগুলো দোকানেই থাক। ওর জন্য অল্প টুকিটাকি কিছু কিনেছি, যেগুলো দিয়েও অন্তত খেলতে পারবে। আর এখানে অনেকগুলো পুতুল, এগুলো দেখলে বেশ ভালো লাগে। একসাথে অনেকগুলো পুতুল, বাট এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। কিন্তু একসাথে দেখতে তো অনেক ভালো লাগে, তাই প্রতিবারই একটু দেখি, ধরে টরে দেখি কোনটা কেমন। বাট শেপগুলো আমার কাছে ভালো লাগে না। আর মেলা মানেই চুড়ি, চুড়ি তো থাকবেই। ইদানিং আমার হাত শুকিয়ে একদম কাঠি হয়ে গেছে। এই কাঠির মধ্যে কোনো প্রকার চুড়ি মানাবে না, সেজন্য চুড়ি কিনলাম না। আর চুড়ি কেনার শখ মিটে গেছে। তবে এইটা ইউনিক ধরনের নতুন চুড়ি দেখলাম। ফুল ফুল, শুধু এই কালার না, আরো বিভিন্ন কালারের ছিল। সবকিছু দেখে মেখে এইটার মধ্যে আমার মেয়ের চোখ আটকে গেছে, তাই কিনে ফেললাম। লাইট যেহেতু ছিল তাই খুব মজা পেয়েছে। আর এই তো লাইটওয়ালা বেলুন, এটা কি ভোলা যায়? শেষেমেশে কিছু খাবার দাবার কিনে টিনে বাসায় চলে আসলাম। আর মেলার ঐতিহ্য পিটুলি, তারপর রসগোল্লা ছিল, চমচম ছিল। রসগোল্লা হলো আমাদের মাদারীপুরের রসগোল্লা বেস্ট। সেখানের মতো রসগোল্লা আর হয়ই না। এখানে গুড়ের জিলাপিও ছিল। গরম গরম ভাজা দেখতে দেখতে আজকের দিন শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন আর মেলাটা ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।